Hello everybody, I am Shomit Chatterjee and you are watching Chat with Chatterjee. তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভার্ব। ভার্ব তোমরা সকলেই জানো, ভার্ব একটা সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো ভার্ব কাকে বলে না, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, যাওয়া ইত্যাদি প্রকাশ করে, সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্বস আর অল ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস, দ্যাট মিনস ইট রেফার্স টু অ্যান অ্যাক্টিভিটি। এটা কোনো কাজকে বোঝায়। এই ধরো আই এম নাও টিচিং, আমি পড়াচ্ছি, অ্যান্ড ইউ আর নাও লার্নিং, তোমরা এখন শিখছো। হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে জল খাচ্ছে। উই গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই। এই যে যাই, যাওয়া, গো। উই রিড, আমরা পড়ি। এই যে রিড, পড়ছি। এই সমস্তটাই হচ্ছে ভার্ব, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলছি ক্রিয়াপদ। ক্রিয়াপদ তোমরা পড়েছো। তা এখানে দেখো ভার্ব, তা প্রথমেই ভার্বের শ্রেণীবিভাগ যদি আমরা করি, তা ভার্বকে আমরা কিন্তু মেন দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব আর বলে দিচ্ছি, ধরো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, তাহলে আমি ফুটবল খেলছি, আই এম প্লেয়িং। ধরো আই এম প্লেয়িং, আমি খেলছি। এখানে কি বলছে, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। দেখো দুটোতেই কিন্তু প্লে ভার্বটা রয়েছে, এখানেও প্লে আর এটাও কিন্তু প্লে। কিন্তু এখানে কি হয়েছে, আই প্লে ফুটবল, অর্থাৎ এটা কিন্তু একটা কংক্রিট মানে আমাকে সম্পূর্ণ করছে, আমি ফুটবল খেলি। ওকে, বাট হেয়ার আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। দেখ এখানে যদি টু প্লেটা একা থাকে কিন্তু নিজে মানে বহন করতে পারছে না, কিন্তু এখানে দেখো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, কমপ্লিট সেন্স। বাট আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। ওকে, সো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, ফাইনাইট ভার্ব সবসময় সম্পূর্ণ অর্থ বহন করে এবং সেটা নন ফাইনাইট ভার্বের উপর নির্ভরশীল নয়। হোয়ারঅ্যাজ যেখানে নন ফাইনাইট ভার্বস আর অলওয়েজ ডিপেন্ডেন্ট অন দ্য ফাইনাইট ভার্ব, অর্থাৎ সম্পূর্ণভাবে ফাইনাইট ভার্বের উপর কিন্তু নন ফাইনাইট ভার্ব ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্ভরশীল। তেমনি আরেকটা যদি বলি, তা আমি নন ফাইনাইট ভার্বটাকে আমি তিন ভাগে ভাগ করি। ধরো এইটা হচ্ছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ টু থাকলেই ভাববে সেটা ইনফিনিটিভ। আচ্ছা, নেক্সট প্লেয়িং হি টুক রেস্ট, অর্থাৎ খেলে, আফটার প্লেয়িং, আফটার ফিনিশিং হিজ প্লেয়িং, ধরো তার খেলা সম্পূর্ণ করে হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল, এটাকে আমরা বলবো পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। ওকে, নেক্সট ওয়ান, প্লেয়িং গিভস মি জয়, প্লেয়িং গিভস মি প্লেজার, অর্থাৎ খেলাটা আমাকে আনন্দ দেয়, এইটাকে বলা হয় জেরান্ড। জেরান্ড মানে কি, যেটা নাউন থেকে এসছে, নাউন মিক্সড উইথ ভার্ব। প্লে খেলা করা, বাট যখন বলছি প্লেয়িং গিভস মি জয়, অর্থাৎ খেলা আমাকে আনন্দ দেয়, তাহলে কি সেই কাজটা, অ্যাক্টিভিটিটা কি, খেলা করা। খেলা করা আমি বলছি না আনন্দ দেয়, খেলা করা জিনিসটা, অর্থাৎ ইটস এ নাউন বাট মিক্সড উইথ ভার্ব, এটাকে ওই জন্য আমরা বলছি জেরান্ড। আর একটা ধরো বলতে পারি, সুইমিং মেক্স ওয়ান হেলদি, অর্থাৎ সাঁতার কাটা একজনকে স্বাস্থ্যবান করে। ওকে, এরকম যদি বলি, হান্টিং ইজ মাই প্যাশন, অর্থাৎ শিকার করা আমার শখ। এরকম ধরনের যেগুলো আইএনজি ফর্ম, সেগুলোই হচ্ছে জেরান্ড। আবার এখানেও দেখো আইএনজি, কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা আলাদা। প্লেয়িং হি টুক রেস্ট, ওকে, আফটার ওয়াকিং ফর 10 miles হি টুক রেস্ট আন্ডার আ ব্যানিয়ান ট্রি, অর্থাৎ হাঁটার পরে সে একটা ব্যানিয়ান ট্রিয়ের নিচে সে কি বলবো, রেস্ট নিল, অর্থাৎ বিশ্রাম নিল। বাট এইটা আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। ইউ উইশ টু গো দেয়ার, তুমি সেখানে যেতে চাও। ইউ উইশ টু গো, অর্থাৎ ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব একই ভার্ব হতে পারে, কিন্তু প্রয়োগটা আলাদা। আই গো হোম, আমি বাড়ি যাই। ওকে, বাট আই লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। ওই যে টু গো, টু
প্লে, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরিতে পড়ছে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর কিছু জানার দরকার নেই, এখান থেকে সম্পূর্ণটা কমপ্লিট। আচ্ছা, এইবার দেখো ফাইনাইট ভার্বকে আমরা আবার দুটো শ্রেণীতে ভাগ করছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। সো প্রিন্সিপাল ভার্ব এটার আবার কিন্তু দুটো ভাগ আছে, ঘাবড়ে যেও না, একদমই ইজি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। আর অক্সিলিয়ারি ভার্ব এর আবার দুটো ভাগ আছে, প্রাইমারি অক্সিলিয়ারি অ্যান্ড মোডাল অক্সিলিয়ারি। ওকে, সো প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে কি কি পড়ছে, ধরো বি, ডু, হ্যাভ। বি ভার্ব আমরা জানি, বি ভার্ব প্রেজেন্টে আমরা করছি এম ইজ, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার। হোয়ারাস আর কি করছি, ডু, ডিড, ডান, ভার্বের যে রূপগুলো তোমরা হয়তো পড়েছো, ডাজ ইত্যাদি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, পাস্ট টেন্স আমরা হ্যাড ইউজ করি। ওকে, ধরো আমি বললাম আই এম আ বয়। আচ্ছা, ধরো আরেকটা বললাম আই এম প্লেয়িং ক্রিকেট। আচ্ছা, এখানে দেখো আই এম এ বয়, এটা কিন্তু প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে পড়ছে না, এটা কিন্তু মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মধ্যেই চলে যাচ্ছে। অর্থাৎ এখানে এ একাই আছে, আমি একটি বালক। বাট এখানে দেখো আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, এখানে মেন ভার্বটা কোনটা, প্লেয়িং। আর এমটা কি, এমটা হচ্ছে ও সাহায্য নিয়েছে, অক্সিলিয়ারি, হেল্পিং ভার্ব। অর্থাৎ এইটা কিন্তু এখানে অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে আরেকটা যদি ধরো হি ইজ গোয়িং, বাংলায় তো আমরা এরকম মানে বলা হয় না, বাংলাতে কিন্তু একটা ভার্ব দিয়ে বোঝানো যায়, কিন্তু ইংলিশে এই এমটা আনতে হবে। আমি খেলছি, বাংলায় বলছে আমি খেলছি, সে খেলে, তারা খেলছে, এরকম ভাবে, কিন্তু এখানে আমি বালক ধরো, তাহলে আই বয় বললে তো হবে না, আই অ্যাম এ বয়, এটা ওরা তৈরি করেছে, এটাই ওদের, এটা তো তুমিও জানো না, আমিও জানি না কেন এটা করেছে, তাই এটাই হচ্ছে ওদের ভাষার গঠন। যাই হোক, ধরো ওয়াজ দিয়ে, হি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল, কিন্তু এটা কিভাবে ইউজ হয়েছে, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আর যখন ওয়াজটা আমি অক্সিলিয়ারি হিসাবে ব্যবহার করছি, হি ওয়াজ ওপেনিং দ্য উইন্ডো, সে জানালা খুলছে, এখানে কিন্তু ওপেনটা হচ্ছে, অর্থাৎ ওপেনিং যেটা, সেটা হচ্ছে মেন ভার্ব, আর ওয়াজ এটা অক্সিলিয়ারি। ওকে, বোঝা গেল? তেমনি হ্যাভ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডানটা এখানে হচ্ছে মেন ভার্ব, আর আই হ্যাভ ডান, হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি, মোডাল প্রাইমারি অক্সিলিয়ারি। আর মোডালগুলো কি কি, মোডালগুলো তোমরা জানো, মোডাল, সমস্ত মোডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার, ইউজ টু। ওকে, এগুলো কিন্তু টেন্স ভিত্তিক কোনো চেঞ্জ হবে না, যে টেন্সেই থাক এইটাই থাকবে। ধরো ক্যান বললাম, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে তখন ওটা কুড, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম, শুধু জাস্ট এইটুকু হবে। ওকে, আই শ্যাল ওপেন দ্য উইন্ডো, ইউ শুড নট কাট দ্য ট্রি, তোমার গাছটা কাটা উচিত নয়, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, এগুলো সমস্ত কি মোডাল অক্সিলারি। উই শুড নট ডিসওবে আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতাদের অগ্রাহ্য করা উচিত নয়, এইগুলো। ইউ মাস্ট মেনটেন ডিসিপ্লিন অ্যাট স্কুল, তোমার অবশ্যই স্কুলে ডিসিপ্লিন মেনে চলা উচিত, শৃঙ্খলা মেনে চলা উচিত, এই সমস্তগুলো। অট টু যেখানে ইউজ হবে, শুডটাও একই। হ্যাঁ, উই অট টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতাদের শ্রদ্ধা করা উচিত, দ্যাট মিনস উই শুড রেসপেক্ট আওয়ার পেরেন্টস। ওকে, এগুলো হচ্ছে সমস্ত মোডাল অক্সিলারি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এটা মোডাল অক্সিলারি, অর্থাৎ সাহায্যকারী, আমি কাউকে দরকার, আরেকজনকে আনছি, সাহায্যকারী। ওকে, আচ্ছা, এবার দেখো প্রিন্সিপাল ভার্ব এর আমি বলেছিলাম দুটো ভাগ, এটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। দেখো এগুলো একটু ভালো করে বুঝে নাও। আই ডু দ্য সাম, আমি অঙ্কটি কষি বা করি। ইউ ইট মিট,
তুমি মাংস খাও। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। আচ্ছা, এটা ট্রান্সিটিভ কেন বলছি? এখানে দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু পেয়ে যাচ্ছি অবজেক্ট। আই ডু দ্য ওয়ার্ক, আমি কি করি? দ্য ওয়ার্ক, অথবা আই ডু দ্য সাম, আমি অঙ্কটি কষি। তাহলে আমি কি কষি বা কি করি? দ্য সাম, অঙ্কটি। তারপরে দেখো ইউ ইট মিট, তুমি মাংস খাও। তুমি কি খাও? সো মিট, মাংস। ওকে। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। তাহলে কি বা কাকে? তাহলে এখানে কাকে দিয়ে যদি প্রশ্ন করি সে কাকে সাহায্য করে, উত্তর আসছে মি, আমাকে। তাহলে এই যে টোটাল যেগুলো অবজেক্ট পাওয়া যাচ্ছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ দেখো স্টার্স টুইঙ্কেল অ্যাট দ্য নাইট স্কাই, অর্থাৎ রাতের আকাশে তারারা ঝিকমিক করে। এখানে দেখো স্টার্স টুইঙ্কেল, এখানে যদি বলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো উত্তর পাবে না। তারারা টুইঙ্কেল ঝিকমিক করছে, কি ঝিকমিক করছে? উত্তর আসছে না। আচ্ছা, তারারা কাকে ঝিকমিক করছে? উত্তর আসছে না। তাহলে এটা যদি বলো তাহলে এটা কি না, এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আমি যদি এখানটা বলে থেমে যাই তাও কিন্তু হচ্ছে স্টার্স টুইঙ্কেল, তারারা ঝিকমিক করে। ওকে, তাহলে অ্যাট নাইট স্কাই। আচ্ছা, আরেকটা জিনিস জানি রাখি, ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কখনো ভয়েস চেঞ্জ হয় না। আমি যখন ভয়েস চেঞ্জটা করাবো তখন সেটা নিয়ে আবার আমি ডিটেলস আলোচনা করব। যাই হোক, আই কাম ব্যাক ফ্রম স্কুল অ্যাট 4:30 PM, অর্থাৎ বাড়ি ফিরে আসি। ওকে, তাহলে আই কাম ব্যাক ফ্রম স্কুল, আমি বিদ্যালয় থেকে, আই কাম ব্যাক, আমি ফিরে আসছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কোনো উত্তর পাবে না। আমি কাকে ফিরে আসছি কিছুই আসছে না। আচ্ছা, আমি কি ফিরে আসছি, আসছে না। তাহলে এটাও হচ্ছে আমাকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে আই কাম ব্যাক ফ্রম স্কুল, অর্থাৎ এগুলোর কিন্তু প্যাসিভ ভয়েস হয় না। ওকে, কখনোই হবে না। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার এটার ভয়েস চেঞ্জ কি? তাহলে অবজেক্ট না থাকলে সেখানে কোনো ভয়েস চেঞ্জের প্রশ্নই আসছে না। আচ্ছা, আরেকটা রয়েছে, ধরো সেটাকে বলা হয় CAUSATIVE, কজাটিভ ভার্ব। কজাটিভ ভার্বটা কি? কজাটিভ ভার্ব হচ্ছে কর্তা কাউকে দিয়ে করাচ্ছে বা অন্য কেউ আমাকে দিয়ে করাচ্ছে, এরকম ভার্বগুলো। যেমন ধরো গেট, মেক, মেক, লেট, এইগুলো। যেমন যদি উদাহরণ দেওয়া যায়, আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে কাজটা করাই। আই মেক ইউ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, আমি তোমাকে দিয়ে ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করাই। আচ্ছা, গেট, আই গেট হিম টু ডু দ্য জব। ওকে, এরকম। লেট, মিন্স টু অ্যালাউ, আই লেট ইউ কাম ইন, আই লেট ইউ কাম ইন দ্য রুম, কাউকে দিয়ে করাচ্ছি। ওকে, তাহলে বোঝা গেল ভার্ব নিয়ে এই সমস্ত আলোচনা। আচ্ছা, আমি কিন্তু আরো যদি তোমাদের বিস্তারিতভাবে প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের এটা বলে দেবো। তাহলে আশা করি তোমরা এইটা দিয়ে, তোমরা যারা বিগিনার্স লেভেলে আছো বা ইন্টারমিডিয়েট লেভেলে আছো বা অ্যাডভান্স লেভেলে, এটা কিন্তু কার্যকর হবে। ওকে, তাহলে আজকের মতো এইটুকুই। আর পরবর্তী ভিডিও আরেকটা আসবে, এবং ততক্ষণে বাই।